দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর একটা শান্ত এলাকা আজ ক্ষোভে, কান্নায় আর আতঙ্কে ফুটছে। মাত্র 12 বছরের একটা নিষ্পাপ নাবালিকা, তার সাথে যা ঘটল তা শুনে পুরো রাজ্যের মানুষের বিবেক আজ স্তব্ধ। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। পরিস্থিতি এতটাই গম্ভীর যে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজেই ছুটে যাচ্ছেন বারুইপুরে সেই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। দোষীদের জন্য সরাসরি ফাঁসির দাবি উঠছে। কিন্তু ঠিক কী ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কেন পুলিশকে চারটি আলাদা আলাদা এফআইআর দায়ের করতে হলো? ঘটনা শুরু গত কয়েকদিন আগে, যখন বারুইপুর থানার অন্তর্গত এলাকায় 12 বছরের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এরপর যখন তার দেহ উদ্ধার হয়, তখন ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ। অভিযোগ অত্যন্ত মারাত্মক, গণধর্ষণ এবং খুন। ভাবা যায়, যে বয়সে একটা মেয়ের হাতে বই খাতা থাকার কথা, মাঠে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে তাকে শিকার হতে হলো এক চরম নৃশংসতার। এই খবর ছড়িয়ে পড়তেই বারুইপুর জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন বিচারের দাবিতে। জনরোষ এতটাই তীব্র ছিল যে পরিস্থিতি পুলিশের হাতের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা এক অভিযুক্তকে গণপিটুনি দেয় বলে অভিযোগ, যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনী দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ঘটনা তদন্তে কোনো ফাঁক রাখতে চাইছে না। ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আর এই পুরো ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত মোট 4টি পৃথক এফআইআর দায়ের করেছে, যার মধ্যে নাবালিকার গণধর্ষণ ও খুন, অভিযুক্তের গণপিটুনি এবং পুলিশের উপর হামলার মতন গুরুতর ধারা যুক্ত রয়েছে। পুরো এলাকাকে যেন একটা পুলিশি দুর্গে পরিণত করা হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। আজ স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যাচ্ছেন। তিনি নিজে ওই নির্যাতিতার পরিবারের সাথে দেখা করবেন, তাদের সান্ত্বনা দেবেন এবং রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে পাশে দাঁড়ানোর বার্তা দেবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন যে এই ঘটনায় দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই মামলার বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করার জন্য রাজ্য সরকার সব রকম আইনি পদক্ষেপ নেবে। অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবিরও। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে দ্রুত বিচার এবং নারী নিরাপত্তার দাবি তোলা হচ্ছে। তবে রাজনীতি সরিয়ে রেখে যদি আমরা ভাবি, তবে প্রশ্নটা কিন্তু আমাদের সমাজের দিকেও উঠছে। বারবার কেন আমাদের মা বোনদের, আমাদের ঘরের ছোট ছোট শিশুদের এই ধরনের নৃশংসতার শিকার হতে হচ্ছে? কঠোর আইন থাকা সত্ত্বেও অপরাধীদের মনে কেন কোনো ভয় নেই? বারুইপুরের এই ঘটনা নিয়ে এবং মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আপনার কি মনে হয়? এই ধরনের অপরাধ রুখতে আইনের আরও কী পরিবর্তন আনা দরকার? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।